এটাতে সম্ভবত কিছু মানে লাইট বা কোনো কিছু মানে হ্যাঙ্গিং করে রাখা হচ্ছে। দেখেন কত সুন্দর নকশাগুলো, মানে খুবই সুন্দর এবং এত সুন্দর নিখুঁত পরিপাটির নকশাগুলো। এগুলো হলো রাস্তার এক পাশে, আর সরি রাস্তা বলতে যে ছোট্ট নদীটা, সেটা নদীর এক পাশে। আর একটা হলো রাস্তার নদীর অপোজিটে। তা যেতে হলে সামনে সাঁকো পাবো কিনা জানি না। সামনে হাঁটতেছি, নদীর পাড়ে ঘুরতেছি, আসলে সাঁকো নাই। বিসমিল্লাহ, পড়ে গেলে শেষ। পানিতে এই যে দেখেন ফাইনালি চলে আসছি, কিন্তু অনেক দূর ঘোরার পরে। মানিকগঞ্জ জেলার সদর থানার বেতিলায় অবস্থিত এই সত্যবাবুর বাড়ি বা জ্যোতিবাবুর বাড়ি। আদতে বেতিলা একটি সবুজে ঘেরা ছিমছাম গ্রাম। বেতিলার ঠিক সামনেই বয়ে গেছে বেতিলা খাল। তো এই বেতিলা খালে একসময় নানান বজরা মহাজনী নৌকা আসা যাওয়া করত ধলেশ্বরী বা কালীগঙ্গা নদীর পথে। তাই এই নিরাপদ নৌরুট বেছে নিয়েছিলেন জ্যোতিবাবু বা সত্যবাবুর মতো বড় বড় বণিকেরা। তো এই বাড়িটি জমিদার বাড়ি হিসেবে প্রচলিত হলেও এটি আদতে একটি বসত বাড়ি, যেটা সেই সময়ের অজপাড়া গায়ের এই বিশাল দালান কোঠা শান শওকত স্থানীয়দের কাছে একটু জমিদারি থেকে কম কিছু কিন্তু ছিল না। অত্যন্ত মনোরম সুন্দর এবং কারুকার্য খচিত যে এই বিল্ডিংগুলো মনোরম, কিন্তু অনেক সুন্দর লাগে। কিন্তু এগুলো আসলে সংস্কারের অভাবে মানে খুব একটা শোচনীয় অবস্থা। আর কিছু কিছুতে অনেক এখন বর্তমানে মানুষ বসবাস করে, আর বাকিগুলোর অবস্থা দুর্বিষহ। কারুকার্য এবং নির্মাণশৈলী দেখলেই বোঝা যায় যে আগেকার মানুষ যারা ছিলেন তারা কতটা মানে সৌন্দর্যপ্রিয় এবং মানে নির্মাণ শৈলীগুলো কতটুকু পছন্দ করতেন, তার কিন্তু একটা ছাপ পাওয়া যায়। রাজধানী শহর ঢাকা, ঢাকা থেকে মানিকগঞ্জের খুব নিকটেই একদম গ্রামের ভিতরে সবুজ শ্যামল ছাওয়া গ্রামের ভিতরেই অবস্থিত এই বাড়িগুলো, পুরনো বাড়িগুলো। এগুলো আসলে সবাই জমিদার বাড়ি নামে ছিল। এগুলো জমিদার বাড়ি না, সত্যবাবু বা যে কলকাতার ব্যবসায়ী ছিলেন তারা যখন যাতায়াত করেন তখন থেকে এই বাড়িগুলো তারা মানে তৈরি করেছিলেন। তো স্থানীয়রা এগুলোকে জমিদার বাড়ি বলেই মানে চিনে। তো এগুলো আসলে আপনারা চাইলেই আসতে পারেন, ঘুরে যেতে পারেন এবং উপভোগ করতে পারেন খুব সুন্দর এই স্থাপনাগুলো, যা কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে। একদম সবুজ শ্যামল যে গাছপালা, তার মাঝখানে এই বাড়িগুলো অবস্থিত। তো মাঝখান দিয়ে বয়ে গেছে যে নদী, বা স্থানীয়রা অনেকে খাল বলে, যেটা বেতিলা খাল নামেও পরিচিত, বা যার নাম অনুসারে এই স্থানের নাম বেতিলা। তো খুব সুন্দর ছিমছাম পরিবেশ, এত সুন্দর মানে সবুজ শ্যামল, দেখলেই আপনার মন ভালো হয়ে যাবে। এরকম কিছু কিছু অংশ এক জায়গায়, আর কিছু অংশ আরেক জায়গায়। তো যেখান থেকে গেলে আপনাকে অবশ্যই এরকম নদী, সাইড থেকে নদী, ছোট্ট নদী, এটা পার হয়ে যেতে হয়। মানে পার হয়ে বলতে রাস্তা মানে নদীর ওই পারে কিছু অংশ, নদীর এই পারে কিছু অংশ। তো চলেন ঢাকা দেখি। থেকে ডে ট্যুরে আসতে চান তারা মানিকগঞ্জের এই বেতিলার এই স্থাপনাগুলো ছাড়াও অন্যান্য যে আরও জমিদার বাড়িগুলো আছে কিংবা ইতিহাস ঐতিহ্য আছে, কিংবা যারা একদম গ্রামীণ পরিবেশ পছন্দ করেন সেই রকম ভ্রমণ প্রেমীদের, সেই রকম ভ্রমণ প্রিয়াসু মানুষদের জন্য একদম বেস্ট ট্যুরের ডেস্টিনেশন হলো মানিকগঞ্জ। তো যারা এরকম ঢাকার বন্দি জীবন থেকে এক টুকরো মানে গ্রামীণ পরিবেশ পেতে চান, গ্রামীণ পরিবেশ সাথে পুরনো কিছু ওই ইতিহাস ঐতিহ্য, তারা কিন্তু সহজেই মানিকগঞ্জ আসতে পারেন। এবং একদিনের জন্য খুব সুন্দর একটা ট্যুর, যেটা আপনার জন্য স্মরণীয় হয়ে থাকবে। চাইলেই কিন্তু আপনারা আসতে পারেন। এটা হলো সেই মন্দির, এবং মন্দিরের এপাশে যেটা আছে এটা আরেকটা বিল্ডিং। মানে খুবই কারুকার্য খচিত বিল্ডিংগুলো। যদিও সংস্কারের একটা অভাব, বড় অভাব বোধ করা মানে একদম বোঝা যায়। বিল্ডিংগুলোর অবস্থা দেখলেই বোঝা যায় আসলে কতটা অবহেলা অযত্নে পড়ে থাকা এই বিল্ডিংগুলো, মানে একদম কালের এগুলো সম্ভবত কোনো সরকারি কাজে ব্যবহৃত হয়, আমার জানা নেই। তো দেখেন পিলারগুলো কত সুন্দর নিখুঁতভাবে বানানো। মানে আগেকার যুগের কারিগররা যে কতটুকু মেধার অধিকারী ছিলেন, যেটা বলার প্রকাশ রাখে না, সেটা তাদের মানে কাজ দিয়েই কিন্তু বোঝা যায়। দেখেন কত সুন্দর নকশাগুলো, মানে খুবই সুন্দর এবং এত সুন্দর নিখুঁত।
পরিপাটির নকশাগুলো, যেগুলো দেখলেই আগেকার যুগের কারিগরদের মননশীলতা কিংবা তাদের যে দক্ষতা, এগুলো সম্পর্কে কিন্তু আইডিয়া পাওয়া যায়। এই নদী দেখেন, নদী এগুলো হলো রাস্তার এক পাশে, আর সরি রাস্তা বলতে যে ছোট্ট নদীটা, সেটা নদীর এক পাশে, আর একটা হলো রাস্তার নদীর অপোজিটে। তা যেতে হলে সামনে সাঁকো পাবো কিনা জানি না। সামনে হাঁটতেছি, নদীর ধার ধরে হাঁটতেছি, যদি সাঁকো পাই তাহলে হয়তো পার হয়েও সেখানে যেতে পারবো, আর যদি না পাই তাহলে জানি না। তবে ওই এইটা যেটা এখনও দেখি নাই, সেটা একটু বড় এবং এটা সরকারি কাজে ব্যবহৃত হয় এখন। তো দেখা যাক পাওয়া যায় কিনা সাঁকো। এদিককার বাড়িঘরগুলো কত সুন্দর, খুব সুন্দরভাবে বানানো বাড়িঘরগুলো। এরকম ছোট্ট একটা নদী যেটা বয়ে গেছে এই গ্রামের বুক চিরে। আসলে খুবই সুন্দর লাগে কিন্তু এরকম গ্রামীণ পরিবেশ। নদীর পাড়ে ঘুরতেছি, আসলে সাঁকো নাই। পরে এক কাকারে দেখলাম, উনি নৌকা, ছোট একটা নৌকা, ওনার নৌকা বেরাচ্ছে। তো ভাবলাম ওনার নৌকো দিয়ে মনে হয় যাওয়া যাবে। পরে উনি বললেন না, যাওয়া যাবে না, সামনে একটা সাঁকো আছে। তো সাঁকোটা পাইছি, তো দেখি সাঁকোর দিয়ে পার হতে হবে, তারপর অনেক দূর ঘুরে যেতে হবে আর কি, যেটা জানি না। তো যাই হোক, ঘুরতে ঘুরতে নদীটা কিন্তু ভালো লাগতেছে, ছোট্ট একটা নদী। তো নদীটা কিন্তু খুবই সুন্দর, মানে হালকা স্রোত আছে। তো ফাইনালি পাইছি। তো এই যে মাছ ধরার একটা যন্ত্র আছে এখানে, এটাকে আপনারা কি বলে ডাকেন আমি জানি না। এই যে সাঁকো, সেই সাঁকো। বিসমিল্লাহ, পড়ে গেলে শেষ। পানিতে স্রোত আছে, হালকা স্রোত আছে, একদম খরস্রোতা তেমন না, হালকা স্রোত আছে। তো ভয় লাগতেছে আমার। দেখ, ফাইনালি পার হতে পারছি, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, ফাইনালি চলে আসছি, কিন্তু অনেক দূর ঘোরার পরে। এতটা ঘোরা, এটা হয়তো ওই আমলে এই ছোট্ট নদীতে হয়তো সাঁকো ছিল কিংবা ছোট ব্রিজ ছিল। সামনে হ্যাঁ একটা ব্রিজ ছিল, সেটা কিন্তু ভাঙা, এটা আমি ভিডিও করতে ভুলে গেছি। বেতিলা জমিদার বাড়ি হিসেবে অধিকাংশ মানুষ এই যমজ বাড়িটাকেই চিনে, যেটা আসলে মানে জমিদার বাড়ি না, সেই সত্যবাবু, যেই পাটের বণিক যারা ছিলেন, সত্যবাবু বা কালীবাবু, যাই হোক, তো তাদের বাড়ি হিসেবেই কিন্তু এটা অধিক পরিচিত। তো যদিও এর সঠিক কোনো মানে তথ্য উপাত্ত নাই কিংবা ইতিহাস ওইভাবে মানুষের কাছে পাওয়া যায় না, নর্মালি মানুষ এটাকে ওই জমিদার বাড়ি হিসেবেই চিনে। এখানে পাশাপাশি দুটো বিল্ডিং, দুটোই কিন্তু একই ডিজাইনের, একই পরিমাপে বানানো। বড় পুকুর, পুকুরের উপরেই কিন্তু এইদিকে এই প্রাসাদ দুটো। এই যে এগুলো ওয়ালগুলো একদম ইট খসে খসে একদম পড়ে যাচ্ছে, ধ্বংসপ্রায়। এদিকে ফাঁকা, যেহেতু ওইদিকে ওয়াল ছিল, তো ওয়ালগুলো কিন্তু সব নষ্ট হয়ে গেছে একদম। আর এটা কুয়াটা মোটামুটি ভরাট করছে আমাদের মানুষজন। তো এদিকে ওই গলি দিয়ে ভিতরে বাথরুম ছিল সম্ভবত, হ্যাঁ বাথরুমই দেখা যাচ্ছে। তা জমিদার বাড়ির সামনের অংশ, আর এটা হলো পিছনের অংশ। পিছনের অংশ, এখানে মানুষ বসবাস করে। তো এইদিকে দুইটা বিল্ডিংয়ের একদম পিছনের অংশ এটা। আর এদিকে হলো পুকুর, আর এদিকে হলো বিল্ডিং দুটো। খুবই সুন্দর কারুকার্য। মানিকগঞ্জের ঠিক থেকে আসলে আর কি কেওয়ারজানি জায়গা, ওখান থেকে হ্যাঁ হাইটে। আর বেতিলার থেকে আসলে রিক্সা নিয়ে আসা যায়। তো যারা আসতে যাচ্ছেন তারা অবশ্যই মানিকগঞ্জ থেকে আসলে আপনি কেওয়ারজানি থেকে হাঁটা পথ কেওয়ারজানি। আর যদি আপনি শ্যামাইতপুর থেকে আসেন তাহলে আপনাকে নামতে হবে
বেতিলা বাজার। বেতিলা বাজার থেকে অটোতে আসতে পারবেন। টাটা, বাই বাই।